যায়, এখনো কোরআন তেলাওয়াত ছুটে যায়, এখনো আমার জিকির আজকার ছুটে যায়, তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে তাম্বি করে সূরা হাশরের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগান ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ঈমানদার, তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগান, তুমি তোমার নফসের দিকে তাকাও। 60 বছর জিন্দেগি দিলাম, 70 বছর 50 বছর হয়ে গেল, এই 60 বছর জিন্দেগির আমল দ্বারা তোমার কবর জগৎ সুন্দর হবে কি হবে না? ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগান, একটু চিন্তা করে দেখো, তুমি নজর করে দেখো, আজকের ফজরের নামাজ হয়েছে কিনা, এই সপ্তাহের ফজরের নামাজ হয়েছে কিনা, এই মাসের ফজরের নামাজ হয়েছে কিনা, জুমার নামাজ হয়েছে কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগান, তুমি তোমার নফসের দিক তাকাও, আর তোমার আমল দ্বারা আখিরাতের জিন্দেগি সুন্দর হবে কি হবে না একটু নজর করে তুমি দেখো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর কবে হবে, আর কবে দেখবাং? দেখো না, তোমার চোখের সামনে তোমার মায়ের লাশটা আমি কবরের মধ্যে পৌঁছে দিলাম, তোমার দাদার লাশটা তোমার কবরের মধ্যে চোখের সামনেই পৌঁছে দিলাম, তোমার সামনেই তো তোমার নানির লাশটা আমি কবরের মধ্যে পৌঁছে দিলাম। ও মুসলমান, তুমি কারো না কারো বাবা, কারো না কারো তুমি পিতা সন্তান, তোমার চোখের সামনে তোমার বাবার লাশটা যেমন আমি পৌঁছে দিলাম, তোমার সন্তানের চোখের সামনে তোমার লাশটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের মধ্যে পৌঁছে দিব, এখনো তুমি নজর করো না। বলতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন যে তোমার অন্তরের দিকে নজর করো, এই 60 বছর জিন্দেগির আমল দ্বারা আজকে যদি মৃত্যুবরণ করো, তোমার কবরটা সুন্দর হবে কি হবে না? আল্লাহ তাআলা বলেন, যে তাম্বি করে বলেন, আদর করে বলতেছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগান, যে নজর করে দেখো না 60 বছর জিন্দেগির পরিস্থিতিটা কি, আর কবে হবে বলেন। সূরা হাদীদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাম ইয়ানিনিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, আলাম ইয়ানিনিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ঈমানদার, এখনো কি তোমার সময় হয় নাই? আল্লাহ তাআলার ভয়ে তোমার অন্তরটা কেঁপে ওঠার সময় কি এখনো হয় নাই? আর কবে হবে বলেন, আর কবে হবে বলেন? 60 বছর অতিবাহিত হয়ে গেল, আর কবে তুমি আল্লাহ তাআলার ভয়ে জিকির আজকার করবা? অদুস্থ চিন্তা করে দেখেন, 60 বছর পার হয়ে গেল, এই 60 বছর ভিতরে যদি 2 রাকাত করে নফল নামাজ পড়তাম, আজকে কত রাকাত নফল নামাজের সওয়াব তোমার আমল নামার মধ্যে জমা হয়ে যেত। এই 60 বছর পর্যন্ত যদি তুমি 2 রাকাত 2 পৃষ্ঠা করে কোরআন তেলাওয়াত করতা, তাহলে কত পৃষ্ঠা কোরআন তেলাওয়াতের সওয়াব তোমার আমল নামার মধ্যে জমা হয়ে যেত। এই 60 বছর পর্যন্ত যদি তুমি আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পড়তা, তাহলে কতবার আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহর সওয়াব তোমার আমল নামার মধ্যে জমা হয়ে যেত। 60 বছর পার হয়ে গেছে, বল যে আর তো সময় নেই, আর কবে হবে? অদুস্থ, এখনো আমলের প্রতি আমার মনোনিবেশ নাই, বুড়া হয়ে গেছে, কিন্তু জিন্দিগির আমার গুনাহ ছাড়তে মনে চায় না। অদুস্থ, এখনো যদি গুনাহ ছাড়তে মনে না চায়, তাহলে কি আল্লাহ তাআলার কাছে আমি কি উত্তর দিব? একটা সময় তো দাড়ি আমার কালো ছিল, এখন তো সাদা হয়ে গেছে, চুল তো আমার কালো ছিল, এখন তো সাদা হয়ে গেছে। অদুস্থ, চুল পাইকা সাদা হয়ে গেল, দাড়ি পাইকা সাদা হয়ে গেল, এখনো গুনার কাজ ছাড়তে পারি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, প্রত্যেকটা গুনার কারণেই তোমার কাল কিয়ামতের ময়দানে 8টা সাক্ষী হয়ে দাঁড়াবে। কয়টা সাক্ষী হবে বলেন? 8টা সাক্ষী হয়ে দাঁড়াবে কাল কিয়ামতের ময়দানে। গুনাহ তো ছাড়তে পারি নাই, গুনাহ তো করি, তো বলে যে 8টা সাক্ষী হয়ে দাঁড়াবে। সর্বপ্রথম সাক্ষী কি? বলে যে 1 নম্বর সাক্ষী কি? 1 নম্বর সাক্ষী হলো জমিন। জমিন, এই জমিন আমার ব্যাপারে আল্লাহ তাআলার কাছে সাক্ষী দেবে। আল্লাহ আমার উপরে দাঁড়িয়ে এই ব্যক্তি গুনাহ করেছে, আমি তার সাক্ষী, আমি তার সাক্ষী, তার ব্যাপারে মামলা দায়ের করলাম, তাকে বিচার করেন, তাকে শাস্তি দেন। বলে যে এই জমিন আল্লাহ পাক রব্বুল আলামিনকে সাক্ষী দিতে থাকবে। যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। এই জমিন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল
রব্বুল আলামিন কাছে বলবে, আল্লাহ আমার উপরে দাঁড়াইছে, এই নিমুখ হারাম আমার উপরে দাঁড়াইয়া সে গুনার কাজ করছে, আমি আপনার কাছে বিচার দিলাম, এই নিমুখ হারামকে আপনি শাস্তি দেন। জমিন সাক্ষী দেবে। তাহলে কয়টা সাক্ষী হয়ে দাঁড়াবে বলেন তো? 8টা। কয়টা সাক্ষী? কয়টা সাক্ষী হবে ভাই বলেন, একটু বলেন কয়টা সাক্ষী? 8টা সাক্ষী। 1 নম্বর সাক্ষী কি? 1 নম্বর সাক্ষী হলো জমিন, তাই না? 1 নম্বর সাক্ষী, প্রত্যেকটা গুনার কারণে 8টা সাক্ষী হবে কাল কিয়ামতের ময়দানে। আর 8টা সাক্ষী কাল কিয়ামতের ময়দানে আমার আপনার ব্যাপারে আল্লাহ তাআলার কাছে মামলা দায়ের করবে। 1 নম্বর সাক্ষী হলো জমিন। জমিন বলবে আমার উপরে দাঁড়িয়ে গুনার কাজ করছে, তাকে শাস্তি দেন। সূরা রহমানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামা ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। ও মুসলমান, যদি গুনাহ করতেই চাও তাহলে আসমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন ছেড়ে অন্য জায়গায় গিয়া গুনাহ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, না না বান্দা, আমার জমিন ছেড়ে তুমি কোথাও যেতে পারবে না। লা তানফুযুনা ইল্লা বিসুলতান, আমার অনুমতি ছাড়া কোথাও তুমি যেতে পারবে না। যদি আমার অনুমতি ছাড়া যেতেই পারবে না, তাহলে কোন সাহসে জমিনের উপর থেকে তুমি গুনার কাজ করো? এই জমিন তো তোমার ব্যাপারে কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলার কাছে মামলা দায়ের করবেন। এই জন্য সাবধান, আমি যেখানেই থাকি না কেন, বলে যে গুনার কাজ করি, এই জমিন আমার ব্যাপারে কি করতে থাকবে? সাক্ষী দেবে। এখন প্রশ্ন হতে পারে, জমিন যখন সাক্ষী দিবে আমি অস্বীকার করব, কি করব? না না, আমি গুনার কাজ করি নাই। এমন আছে না? হ্যাঁ, গুনার কাজ আমি করি নাই। না না স্যার, আমি এই দুষ্টুমি করি নাই, অন্যজন করছে। কাল কিয়ামতের ময়দানে আমরা বলবো যে না না, অস্বীকার করব। তো আল্লাহ তাআলা বলেন, কোনো সিস্টেম নাই, আমি সিস্টেম রাখি নাই যে তুমি কি দিয়ে অস্বীকার করবা। বলে যে মুখ দিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই মুখকে আমি মোহর মেরে দেব। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মুখকে আমি মোহর মেরে দেব। ওয়াতুকাল্লিমুনা, তোমার এই হাত আমার সাথে কথা বলবেন। এই হাত সাক্ষী দেবে, আল্লাহ আমার এই হাত দ্বারা গুনাহ কাজ করছে, আমি সাক্ষী। আমি সাক্ষী, তার ব্যাপারে মামলা দায়ের করলাম। আমার দ্বারা অবৈধ জিনিস দ্বারা ধরছে, অবৈধ জিনিস দ্বারা সে এরকমভাবে ধরছে, পাকড়াও করছে। আল্লাহ তার ব্যাপারে বিচার দিলাম, তার ব্যাপারে বিচার দিলাম, তাকে মার দাও, শাস্তি দাও। ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, পা সাক্ষী দিবে। আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ এই পা দিয়া হেঁটে হেঁটে সে গুনার কাজ করছে, আল্লাহ আমি বিচার দিলাম, তাকে শাস্তি দাও। অদুস্ত আমার মুখকে মোহর মেরে দিবে, আমার হাত খুলে দিবে, আমার পায়ের জবান খুলে দিবে। তাহলে কয়টা সাক্ষী হবে? কয়টা? 8টা সাক্ষী হবে। প্রত্যেকটা গুনার কারণে কয়টা সাক্ষী হবে বলেন? কয়টা সাক্ষী হবে? 8টা সাক্ষী হবে। 1 নম্বর সাক্ষী কি বলেন? 1 নম্বর সাক্ষী জমিন। 1 নম্বর সাক্ষী কি বলেন? জমিন। 2 নম্বর সাক্ষী হলো আমার এই হাত। 3 নম্বর সাক্ষী হলো আমার পা, আল্লাহ তাআলার কাছে সাক্ষী দেবে। 4 নম্বর সাক্ষী কি বলেন? 4 নম্বর সাক্ষী হলো আমার কান। এই কান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বিচার দিবে। আমার চোখ আল্লাহ তাআলার কাছে সাক্ষী দেবে। আমার এই হাত আল্লাহ পাক রব্বুল আলামিন, এই চামড়া আল্লাহ তাআলার কাছে বিচার দিবেন। সূরা হামিম সিজদার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। ও মুসলমান শুনো, কাল কিয়ামতের ময়দানে আমার কান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাক্ষী দিবেন। আমার এই কান দ্বারা অবৈধ জিনিস সে শুনছে, গান বাজনা শুনছে। চোখ সাক্ষী দেবে, চোখ সাক্ষী দেবে। এই চোখ বলবে, আমার এই চোখ দিয়ে সে নাপাক জিনিস দেখছে, উলঙ্গ ছবি দেখছে, নাচ দেখছে, ড্রাম দেখছে। অদস্তে এইভাবে সাক্ষী দিতে থাকবেন। কয়টা হলো সাক্ষী? বলে যে 1 নম্বর সাক্ষী হলো জমিন। বলেন 1 নম্বর সাক্ষী জমিন। 2 নম্বর সাক্ষী কি? 2 নম্বর সাক্ষী হলো হাত। 3 নম্বর সাক্ষী হলো পা। 4 নম্বর সাক্ষী হলো আমার কান। 5 নম্বর সাক্ষী হলো আমার চোখ। ও যুবক যুবতী, তুমি চিন্তা করো, ঘরের ভিতরে দরজা লাগাইলা, হেডফোন দিয়া তুমি গান শুনলাম, তুমি উলঙ্গ বেহায়াপনা দেখলা, তুমি মনে করতেছে দুনিয়ার কেউ তোমাকে দেখে না।
দুনিয়ার কেউ শোনে না, না না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এগুলার দরকার নাই। তোমার চোখ আমি আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিবে, চোখ দ্বারা দেখছ। এই কান সাক্ষী দিবে, আল্লাহ গান বাজনা শুনছে, বিভিন্ন জিনিসগুলা শুনছে, বকা শুনছে, এটা শুনছে, ওইটা শুনছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কাছে সাক্ষী দিতে থাকবে। আমি চিন্তা করে হেডফোন লাগাইলাম, কেউ তো শোনে না, না না, কেউ শোনার দরকার নাই। তোমার সাক্ষী হলো তোমার কান, তোমার চোখই কাল কিয়ামতের ময়দানে তোমার ব্যাপারে মামলা দায়ের করবেন। তাহলে কয়টা সাক্ষী হলো? বলে যে 1 নম্বর সাক্ষী জমিন, 2 নম্বর সাক্ষী হলো হাত, 3 নম্বর সাক্ষী হলো আমার পা, 5 নম্বর 4 নম্বর সাক্ষী হলো আমার কান। বলে যে 6 নম্বর সাক্ষী হলো কি? বলে যে 5 নম্বর সাক্ষী হলো আমার চোখ। বলে যে 6 নম্বর সাক্ষী, বলে যে 6 নম্বর সাক্ষী হলো আমার এই কি চামড়া। 6 নম্বর সাক্ষী কি? চামড়া। চামড়া কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মামলা দায়ের করবে। আল্লাহ সে এই সমস্ত জিনিসগুলা করছে, আমি সব দেখছি, এগুলো সব দেখছি। তখন চামড়া অপরাধী ব্যক্তিগুলাকে চামড়াকে বলবে, وقالوا لجلودهم لما شهدتم علينا وقالوا لجلودهم لما شهدتم علينا। ওই সমস্ত নিমুখ হারাম নাফরমান গুনাহগার ব্যক্তিগুলাকে চামড়া বলবে, চামড়াকে বলবে, ও চামড়া তোকে অনেক তেল মালিশ করলাম, ময়লা বললে তোর সাথে সাথেই আমি ধুয়ে ফেললাম, তোমার জন্যই তো সব কিছু এরকম করলাম, তুমি আমার ব্যাপারে কেন সাক্ষী দিলাম? চামড়া বলবেন, ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। চামড়া বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য বস্তুকে জবান খুলে দিলেন, তোমাকে যেইভাবে কথা বলার অনুমতি দিয়েছেন, জবান খোলার অনুমতি দিয়েছেন, ঠিক সেভাবেই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই চামড়াকে জবান খুলে তোমার ব্যাপারে মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। তাহলে সাক্ষী কটা হলেন? কাল কিয়ামতের ময়দানে এই চামড়া আমার ব্যাপারে সাক্ষী দিবে। বলে যে দুনিয়ার মানুষ দেখুক বা না থাকুক, কিন্তু এই চামড়া কবরে আমার সাথে যাবে কি যাবে না বলেন? এই চোখ যাবে কি বলেন? বলে যে এরকমভাবে কান যাবে কি বলেন? বলে যে সব কিছু আমার সাথে যাবে, অদুস্থ পুরো বডি তো কবরের মধ্যে থাকবে, আর এগুলা আমার ব্যাপারে মামলা দায়ের করতে থাকবে। তাহলে 8টা সাক্ষী থেকে কত নম্বর সাক্ষী হলো? 1 নম্বর সাক্ষী কি বলেন? জমিন। 1 নম্বর সাক্ষী বলেন। 2 নম্বর সাক্ষী হাত। 3 নম্বর সাক্ষী কি? 3 নম্বর সাক্ষী হলো পা। 4 নম্বর সাক্ষী হলো কান। 6 নম্বর সাক্ষী, 5 নম্বর সাক্ষী হলো চোখ। বলে যে 6 নম্বর সাক্ষী হলো আমার চামড়া। আর 7 নম্বর সাক্ষী কি বলেন? বলে যে 7 নম্বর সাক্ষী আমার আপনার সাথে ফেরেশতা থাকে কি থাকে না বলেন? ফেরেশতা থাকে কি না? বলে যে 2 কান্দে 2 ফেরেশতা আছে না? আমরা বলি না 2 কান্দে 2 ফেরেশতা থাকে কি না? ঘুমানোর সময় ফেরেশতাগুলা থাকেন, বাজারে গেলেও ফেরেশতাগুলা থাকেন, আপনি যেখানেই যান ওই ফেরেশতাগুলা থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। ওই সম্মানিত ফেরেশতাগুলো কাল কিয়ামতের ময়দানে বলবে, রাতের গভীরে সে এরকমভাবে গুনার কাজ করছে, দরজা লাগায় গুনার কাজ করছে, মানুষ দেখে নাই গুনার কাজ করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতা যখন আমার কাছে বলবে, তোমাদের আমলনামাগুলো প্রত্যেকটাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বের করব এবং তোমাদের গলার মধ্যে আমি আল্লাহ তাআলা ঝুলাই দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাহ কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। ফেরেশতা যখন আল্লাহ তাআলার কাছে বলবেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের প্রত্যেকটা আমল, রাতের গভীরে তাহাজ্জুদ পড়েছ, রাতের গভীরে জিনার কাজ করেছ, ও যুবক দরজা লাগায় রাতের গভীরে উলঙ্গপনা দেখেছ, ও যুবক যুবতী তুমি এই কাজ করেছ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাহ, প্রত্যেকটা আমলই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বের করব, আর তোমাদের গলার মধ্যে আমি আল্লাহ তাআলা ঝুলিয়ে দেব কিতাবান ইয়ালকাহু মানশুরা, আর তুমি স্পষ্টভাবে দেখতে পাবা। কি দেখতে পাবা? রাতের গভীরে তাহাজ্জুদ পড়ছো, দেখতে পাবা আমি তাহাজ্জুদ ওয়ালা। রাতের গভীরে কোরআন তেলাওয়াত করেছো, দেখতে পারবে কোরআন ওয়ালা। জিকির করেছো, বলতে পারে জিকির ওয়ালা। রাতের গভীরে আবার
তুমি এরকমভাবে নাপাক নাপাক কথা বলেছ, ওগুলো দেখতে পাবা। দুর্গন্ধযুক্ত কথা বলেছ, বলছে পীড়িতের আলাপ করছো, বলছে এরকমভাবে প্রেম প্রীতি করেছ। কিতাবাই আলকাহু মানসুরা, যুবক দেখতে থাকবে আমার ওই নাপাক কথাগুলা, যুবতী দেখতে থাকবে ওই আমার নাপাক কথাগুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইকরা কিতাবাক, ও যুবক তোমার কিতাব তুমি পড়ো, তোমার আমল তুমি দেখো। কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, আজকের হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, যখন বলবে ইকরা পড়তে থাকো, যখন পড়ে দেখবে হায়রে নামাজ কত সুন্দর নামাজ, তাহাজ্জুদের আমল দেখতে থাকবে, এরকমভাবে সাথে সাথে যখন দেখবে জিনার আমল, সাথে সাথে যখন দেখবে অন্য কিছুর আমল, তখন যুবক হাই হতাশ হয়ে যাবে, হতভম্ব হয়ে যাবে, এরকমভাবে আশ্চর্যান্বিত হয়ে যাবে। এই জন্য যুবক কি করা, প্রত্যেকটা গুনাহ তুমি বুঝতেছ, হেডফোন দিয়ে কথা বলতেছি, রাতের গভীরে কথা বলতেছি, কেউ দেখে না, না না, তোমার ফেরেশতা তোমার সাথে আছে, তোমার চামড়া তোমার সাথে আছে, তোমার কান তোমার সাথে আছে, তোমার চোখ তোমার সাথে আছে, যেই বিছানার মধ্যে মাটির উপরে ওই মাটি তোমার সাথে আছে, তোমার কাছে তো সব কিছুই আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন গুনাহ তোমার করতে মনে চায়, এই 8টা সাক্ষীর কথা তুমি মনে রাখো, তোমার জিন্দিগিতে আর গুনাহ করতে মনে চাবে না। ও দোস্ত, বলে যে সাক্ষী কটা হলো? বলে যে 7 নম্বর সাক্ষী হলো। 8 নম্বর সাক্ষী কি? বলে যে 8 নম্বর সাক্ষী হলো আমার আপনার আমল। আমার আপনার কি আমল? কাল কিয়ামতের ময়দানে আমল দিবে, আমল দিবে না? আল্লাহ তাআলা আমল দিবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকেছেন আল্লাহ তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে বলেন, ও আমার হাবিব, কাল কিয়ামতের ময়দানে যখন আমার বান্দাদের আমলনামা তার সামনে রাখা হবে, অউদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা কানু, যখন আমলনামা তাদের সামনে রাখা হবে, তারা থর থর করে কাঁপতে থাকবে। আপনি দেখতে থাকবেন, থর থর করে কি বলতে থাকবেন? আফসোস করতে থাকবেন, আফসোস করে বলবেন, ইয়া লাইতাহা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ওই যুবক যুবতী বলতে থাকবে, হায় রে, ছোট বড় কোনো আমলই তো আল্লাহ তাআলা ছাড়ে নাই, সব তো এখানে দেখে উপস্থিত রয়েছে। হেডফোন দিয়ে গান শুনেছি, কেউ দেখে না, এটা তো উপস্থিত। বলে যে চিন্তা করেছিলাম, এটাও তো উপস্থিত। মা লিহাদাল কিতাব, এ কেমন কিতাব, এ কেমন আমলনামা, লা ইউগাদিরু সগীরা, ছোট আমল তো উপস্থিত, ওয়ালা কাবীরা, বড় আমল তো উপস্থিত হয়ে আছে। আফসোস করতে থাকবে, হুতাশ করতে থাকবে, কান্নাকাটি করতে থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দা, আফসোস করে আর কোনো লাভ নাই, নাও নাও তোমার আমল নাও। ওই বান্দা ডান হাত বাড়াবে, আল্লাহ আমল দেন। আল্লাহ তাআলা বলবেন, না না, ডান হাত না, বাম হাত দে। বাম হাত দিবে। বলে যে বাম হাত এমনি না। বলে যে কিভাবে? বলে যে বাম হাত পিছনটা নিয়া পিঠ না কলিজা ছিদ্র করে বুকটা বের করে যখন তার আমলনামা ডান হাতে দিবে, ওই ব্যক্তি আফসোস করবে আর কান্নাকাটি করবে। আর কান্নাকাটি করে কি বলতে থাকবেন? সূরা হাক্কর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদের আফসোসের কথাটা কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। ওই সমস্ত অপরাধগুলো আফসোস করবে, হাই আমার আমলনামা যদি আমার আমলনামা যদি না দেওয়া হতো, মৃত্যুই যদি আমার সমাপ্ত হয়ে যেত, তাহলে আমি শেষ হয়ে যেতাম। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, দুনিয়ার জিন্দেগিতে অর্থ সম্পদ ছিল, মানুষকে মানুষ মনে করি নাই, টাকার গরমে মানুষকে মানুষ মনে করি নাই, তুচ্ছ তাচ্ছিল্য করেছি। মা আউনা আন্নি মালিয়া, এই মাল তো আমাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারে নাই। দুনিয়ার জিন্দেগিতে ক্ষমতা ছিল, এই ক্ষমতার কারণে বিচারকে পাল্টাই দিলাম, ক্ষমতার কারণে যা ইচ্ছা তাই করলাম, ক্ষমতার কারণে হাতে গাতে বাচারে মানুষকে থাপ্পড় মারলাম, আমার থাপ্পড় মারলাম। বলে যে কাল কিয়ামতের ময়দানে আফসোস করবে আর বলবে, হালাকা আন্নি সুলতানিয়া, আমার সুলতান অর্থাৎ ক্ষমতা আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারে নাই। ওয়ালাম আদিরি মা হিসাবিয়া, আমার জানা নাই আমার হিসাব কি হবে। অদস্ত আমলের কোনো হিসাব হবে, আমাদের টেনশনই নাই, আমাদের কোনো টেনশন নাই, ফিকির নাই। বলে যে জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত সাহাবা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হিসাবের বয়ে বাড়ি থেকে জঙ্গলের মধ্যে চলে যাইতো আর বলতো, ও আবু বকর, তুই মানুষ কেন হলি রে?
তুই যদি গাছের পাতালতা হতি, আজকে ওই পাতালতা গরু ছাগল খেয়ে ফেলতো। কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলার কাঠ গোড়ায় দাঁড়িয়ে আল্লাহ তাআলার সামনে হিসাব দিতে হতো না। আজকে আমাদের কোনো হিসাবই নাই। হিসাব আছে? টেনশন আছে কিছু? শুধু একটা টেনশন আছে, আজকে 40 বছর হয়েছে, আরো 40 বছর বাড়বো, বাসা একটা হয়েছে আরেকটা বাসা করব। অথচ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট পাইছে। আবু বকর, তোমার এই যে সার্টিফিকেট জান্নাতি, ওই আবু বকর চিন্তা করছে, ও আবু বকর, তোর মা যদি তোকে জন্মই না দিত, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দরবারে এরকম ভাবে হিসাব দিতে হতো না। এই চিন্তা করছে তারা। ওয়ালাম আদিরি মা হিসাবিয়া, জানি না আমার হিসাব কি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতাদেরকে বলবেন, খুযুহু ফাগুল্লু, ও ফেরেশতা এই সমস্ত নিমক হারামগুলাকে ধরং, পাকড়াও করো আর বেরি বাঁধং। খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, তাদেরকে টেনে হিঁচড়ে জাহান্নামে নিয়ে যাও। কোরআনের পরের আয়াত, সুম্মা ফি সিলসিলাতিন দারউহা ৭০ যিরাআন ফাসলুকু, বলে যে কেমন শিকল থাকবে, ৭০ গজ একটা শিকল থাকবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যা করেছেন। বলে যে একটা শিকলের মাথা কিভাবে টানবে, বলে যে ওই নিমুখ হারাম অপরাধী গুনাহগার ব্যক্তিগুলার নাকের ছিদ্র দিয়া ঢুকাবে, ছিদ্র দিয়া ঢুকায়া বাথরুমের রাস্তা দিয়া বের করে তাদেরকে পেঁচাইয়ে পেঁচাইয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। অবশ্য একটু চিন্তা করেন তো, কাল কিয়ামতের ময়দানে কি পরিস্থিতি হবে। আজকে তো গুনাহ করে ফেলছে, শয়তানের দোকায় পড়ে, বলে যে কাল কিয়ামতের ময়দানে আমাকে টেনে হেঁচড়ে জাহান্নামের মধ্যে নিবে। একটু চিন্তা করেন, আজকে আমাদের কোনো টেনশন নাই। বলে যে আমাদের টার্গেট তো আখিরাত ছিল, বলে যে ওই টার্গেট ছেড়ে দিয়ে আমাদের আখিরাত, আমাদের টার্গেট হলো দুনিয়া। দুনিয়ার পিছনে আমি আর আপনি ছুটছি, দুনিয়ার পিছনে আমি আর আপনি ছুটছি। বলে যে দোস্ত, এই পরিস্থিতি যদি আমার আপনার মৃত্যু হয়, কাল কিয়ামতের ময়দানে যাদের কারণে আমি গুনাহ করলাম, যাদের দোকায় পরে আমি গুনাহ করলাম, বন্ধু বান্ধবের আড্ডায় পরে আমি গুনাহ করলাম, কাল কিয়ামতের ময়দানে এই বন্ধু তোমাকে দেখবে না, এই বন্ধু তোমাকে দেখবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা ইউবাসসিরুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিইযিন বিবানি, কাল কিয়ামতের ময়দানে সবচেয়ে অন্তরঙ্গ বন্ধু দেখবে যে ওই যে আমার বন্ধু দাঁড়িয়ে আছে, বলে যে ওই বন্ধু আমার কোনো কাজে আসবে না। যখন সে অপরাধী সাব্যস্ত হবে, জাহান্নামী সাব্যস্ত হবে, ওই ব্যক্তির কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন, ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহ আমার স্ত্রীকে জাহান্নামে দিয়ে আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে দেন। ও আখি, আমার ভাইকে, ব্রাদার, দুনিয়ার জিন্দিগিতে যারা আমাকে লালন পালন করেছে, দুনিয়ার জিন্দিগিতে যারা আমাকে খাওয়াইছে, দুনিয়ার জিন্দিগিতে আমি অসুস্থ হওয়ার পর ট্যাবলেট এনে আমাকে সুস্থ করেছেন, ওই সমস্ত ব্যক্তিগুলাকে জাহান্নামে দিয়ে আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেন। কাল কিয়ামতের ময়দানে বলবেন, ইউবাসসিরুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিইযিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুওয়ি ওয়া মান ফিল আরদি জামিআ। শুধু ভাই ব্রাদারকে জাহান্নামে নয়, আরো বলবেন জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দাও। পুরা পৃথিবীর মানুষকে জাহান্নামে দিয়ে আমি অপরাধীকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাল্লা, অনিমুখ হারাম কখনো নয়। ওয়ালা তাজিরু ওয়াজরাতু উযরা উখরা, একজনের অপরাধের সাজা অপরজনকে দেখা যায় না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহা লাযা, এটা হলো অগ্নিশিখা, ওই অপরাধী ব্যক্তিগুলার চামড়াকে সাথে সাথে জেলে পুরে খারখার করে দিবেন। এই জন্য দোস্ত, আমার আখিরাত থাকবে টার্গেট। আজকে আমি দুনিয়া টার্গেট বানাইছি, যার জন্য আমার কাছে হালাল হারাম কোনো তমিজ নাই, হালাল হারাম করার কোনো তমিজ নাই। আল্লাহ তাআলা বলেন যে না না, দুনিয়া টার্গেট বানাইছো, 60 বছর একটু আনন্দ করতে পারবা, 60 বছর তুমি একটু সুখে থাকতে পারবা, 60 বছর একটু খেয়ে যেতে পারবা না, অন্যথায় দুনিয়ার জিন্দিগি তোমার খেলতামাশার জিন্দিগি। কতদিন খেলবা, তারপরে চলে যাবা। সূরা রুমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা, দুনিয়াকে টার্গেট বানায়ও না,
দুনিয়া আসল জিন্দিগি না। যদি খেলো 60 বছর খেলতে পারবা, সর্বোচ্চ 90 বছর 100 বছর খেলতে পারবা, তখন তোমার খেলার মাঠ থেকে ছো মেরে তোমাকে নিয়ে যাবে, তখন আখিরাতের জিন্দিগি শুরু হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলার মধ্যে বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। দুনিয়ার জিন্দিগি প্রাধান্য দাও না, না বান্দা, দুনিয়ার জিন্দিগি প্রাধান্য দিও না। দুনিয়ার জিন্দিগি আসল জিন্দিগি না, আখিরাতের জিন্দিগি আসল জিন্দিগি। আখিরাতের জিন্দিগি আসল জিন্দিগি, ওইটার পিছনে যদি মেহনত করো তাহলে তোমার কাজে আসবে। দুনিয়াতে 60 বছর থাকবা তাহলে শেষ হয়ে যাবে, আর আখিরাতের জিন্দিগি উত্তম জিন্দিগি, আর এটা কোনো দিন শেষ হবে না। তাহলে কোনটা আমাদের টার্গেট থাকবে বলেন? বলে যে আখিরাতের জিন্দিগি আমাদের টার্গেট থাকবে। আখিরাতের জিন্দিগি কি থাকবে বলেন ভাই? আখিরাতের জিন্দিগি টার্গেট থাকবে। দোস্ত, দুনিয়ার জিন্দিগি তো শয়তান আমাদেরকে আখিরাতের জিন্দিগি টার্গেট করতে দেয় না। বলে যে কেন? যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শয়তান ওয়াদা করছে যে একটা বান্দাকেও শাকের পাবেন না। কি মানে একটা বান্দা কি পাবেন না? একটা বান্দাকে কি পাবেন না? শাকের পাবেন না। এই জন্য দুনিয়ার জিন্দিগিতে আমার আখিরাতের জিন্দিগি সুন্দর করা, শয়তানের দোকার মধ্যে না পড়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুম শাইতান কামা আদম। বলতেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, যে তোমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শয়তান ধোঁকা দিয়েছেন, জান্নাত থেকে দুনিয়াতে আসছেন, তোমাদেরকে যেন লা ইয়াফতিনান্নাকুম শাইতান, দুনিয়ার জিন্দিগিতে ধোঁকা না দিতে পারে। যে আখিরাতের জিন্দিগি টার্গেট, ওইটাকে ভুলে যেন দুনিয়ার জিন্দিগিতে টার্গেট না করো। যদি আখিরাতের জিন্দিগি টার্গেট করতে পারো, টার্গেট করে যদি মরতে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন না দিল 10 দুনিয়ার সমান একটি জান্নাতের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বানাই দিবেন। এই জন্য গুনার কাজ ছাড়বো তো ইনশাআল্লাহ তাআলা, আখিরাত টার্গেট করবো তো ইনশাআল্লাহ। হাত তুলি আমরা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা দেখুক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে গুনাহমুক্ত জিন্দিগি দান করুক।